সৈয়দ আহমেদ শাওকি। আমি ওনার রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম। সো ওইখানে তাকে কোশ্চেন করা হয় যে যদি আপনাকে একটা প্রপার বাজেট দেওয়া হয় এবং কাস্টিং এ যদি দেশের সবচেয়ে বড় স্টার শাকিব খান সাথে যদি আফরান নিশোকে দেওয়া হয় তাহলে আপনি কি টাইপের সিনেমা বানাবে? তখন সে অ্যান্সারে বলে 1997 একটা সিনেমা রিলিজ হয়েছিল ফেস অফ নামে, তিনি সেই সিনেমাটার কথা বলেন। এখন যারা ফেস অফ সিনেমাটা দেখেছেন, একটা প্রপার অ্যাকশন থ্রিলার যেরকম হওয়া উচিত সেই ফিল্মের স্টোরিতে প্লট টুইস্টে সেটা ছিল। আমি স্পেশালি একটু থ্রিলার টাইপের সিনেমা বেশি পছন্দ করি, তার সাথে যদি অ্যাকশনটা থাকে তাহলে তো জমে ক্ষীর। যারা ঋত্বিক এবং টাইগারের অর দেখেছেন, সেই সিনেমার সেকেন্ড হাফ থেকে যে প্লট টুইস্টটা আসে টাইগার শ্রফের ক্যারেক্টারে, সেটা বলতে পারেন সেই প্লট টুইস্টটা বলতে পারেন ফেস অফ থেকে ইন্সপায়ার্ড। সো যদি এই টাইপের একটা সিনেমা, আমি বলছি না যে এখন ফেস অফেরই ডিরেক্ট রিমেক করতে হবে, বাট শাওকি কিন্তু অনেক গুণী একজন নির্মাতা। তার কাজগুলো যদি দেখেন, সে কিন্তু তার গল্পে থ্রিলারটা কিন্তু ব্লেন্ড করতে পারে, ওয়ার্ক করাতে পারে। সো যদি তার কাছে কখনো এরকম একটা অফার আসে যে যেখানে শাকিব খান, আফরান নিশো, ভালো একটা বাজেট, তাহলে সে ফেস অফের মতন কিছু একটা করবে। আমাদের মার্কেটে শাকিব খানকে নিয়ে যদি একটা প্রপার সিনেমা বানানো যায়, একটা ঠিকঠাক সিনেমা, তাহলে সে 40-50 কোটি প্লাস বিজনেস দেওয়ার ক্ষমতা রাখে। সেইখান থেকে শাকিব খান এখন যে টাইপের সিনেমাগুলো করছে, যদি তার থেকেও বেটার কিছু হয়, সাথে যদি আফরান নিশোকে অ্যাক্ট করা হয়, ভালো একটা বাজেট, ভালো মেকিং, সবকিছুই ঠিকঠাক, প্রপার একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, তাহলে সেই সিনেমাটা বক্স অফিসে কি করতে পারে। দেখেন, অনেকেই এই বিষয়গুলো অনেকভাবে নিতে পারে, বাট আমরা কিন্তু এটা অলওয়েজ চাই, এটা আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে। এখন এসে অনেকেই বলতে পারেন যে শাকিব খানের সিনেমায় আফরান নিশোকে প্রয়োজন নেই, বাট ইন্ডাস্ট্রির স্বার্থে সেটা প্রয়োজন রয়েছে। রায়হান রফির তাণ্ডবে বেশ কয়েকজনের ক্যামিও রোলে দেখা যাবে, কে বলতে পারে সেইখানে আফরান নিশোও থাকতে পারে। ওনাদের মতন গুণী নির্মাতা, যদিও শাকিব খান এখন কিন্তু একদম নতুনদের বা যারা অনেক ট্যালেন্টেড তাদেরকে বেশি সুযোগটা দিচ্ছে, বা তাদের সাথেই তার কাজগুলো বেশি হচ্ছে। সো শাওকির চিন্তা ভাবনা দেখেন, সে ডিরেক্ট চলে গেছে ফেস অফে। আমি এটা বিলিভ করি, ওনাদের মতন ডিরেক্টর যখন ফিল্মে আসবে, ওনাদেরকে যখন একটা প্রপার বাজেট দেওয়া হবে, প্রপার কাস্টিং থাকবে, ওনারা তো আসলে থ্রিলার জনরাগুলোতেই বেশি কমফোর্ট। উনি সেটা নিজেও ইন্টারভিউতে বলেছেন। এখন ওনাকে দিয়ে যদি রোমান্টিক কিছু বা পিওর একটা কমার্শিয়াল ফিল্ম যে এলিমেন্টগুলো দিয়ে মেক করা হয়, সেটার জন্য তাকে যদি অ্যাপ্রোচ করা হয়, সে সেটা করবে না। তার ইন্টারভিউটা দেখে নিন, সে সেখানে ডিরেক্ট সেটা না বলে দিচ্ছে। বাট উনি যেটাতে কমফোর্ট, উনি যেটাতে পারদর্শী, তাকে দিয়ে যখন সেই কাজটাই করানো হবে, তখনই সেটা দারুণ কিছু হবে। এবং এটা 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 সত্য কথা। আপনি যেটা পারেন না, আপনি কেন সেই ধরনের প্রজেক্টে কাজ করতে যাবেন? সো এখন যেভাবে চলছে শাকিব খানের, এখন যেরকম চিন্তা ভাবনা, সো যখন তখন হয়তো আমরা সৈয়দ আহমেদ শাওকির সিনেমায় হয়তো বা আমরা শাকিব খানকে খুব শীঘ্রই হয়তো দেখতে পেতে পারি। আর সাথে যদি বোনাস হিসেবে আফরান নিশো থাকে, তাহলে তো সেটা 16 আনা। তো আপনাদের কাছে কি মনে হয়, যদি এরকম কিছু একটা হয়, প্রপার বাজেট, অ্যাকশন থ্রিলার, শাকিব নিশো, সেই সিনেমাটা বক্স অফিসে কেমন তাণ্ডব চালাতে পারে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।